আমরা গ্যারান্টি দিয়ে বলবো এটা রেলের জায়গা আছে, রেলও দলিল দেখাতে পারবে না। এই বৃষ্টি হচ্ছে, আমরা বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো? মমতা ব্যানার্জি সুলতান আহমেদ নিজের শিয়ালদা স্টেশনে মিডিয়া কনফারেন্স করে বলেছে যে পাক সরকারের ঝুবড়ির জন্য ব্যবস্থা করব। সে সরকার কিচ্ছু করলো না আমাদের। সরকার তো আমরাই বানিয়ে নিয়েছি, সরকার তো নিজে দিয়ে আসেনি। উনি যে অমনি করছে, ফের তো 5 বছর পরে ভোট আছে। পাক সার্কাস রেললাইন সংলগ্ন ঝুপড়িতে পড়ে গেছে উচ্ছেদের নোটিশ। আগের বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলে বহুবার ওঠার নোটিশ দিলেও বস্তিই রয়ে গেছে। এবার বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসতেই ত্রাহি ত্রাহি রব উঠেছে লাইনদারের ঝুপড়ি। আগের সরকার আগের বি সরকার কোনোদিন এই ঝুপড়ি বস্তির লেগে কোনোদিন সাবাল উঠেনি। নতুন সরকার এসছে, এখন এই ঝুপড়ির উপরে একদম নজর, মানে তুলে দাও বিজেপি সরকার। দিদি যে ছিল আগে আমাদের সাপোর্ট ছিল, এই বাচ্চাদের খাওয়া বাবা, স্কুল ঝুপড়ি ভাঙবে না, এখন তো ঝুপড়ি ভেঙে দিচ্ছে। এখন আমরা যাবো কোথায়? না হবে রেল লাইনে শুয়ে যাবো বাচ্চাদেরকে নিয়ে। তো যখন থেকে আমাদের মানে এর আগেও সরকার ছিল, সেই সরকারও সেমনি কোনো কথা বলেনি। এই যখন থেকে নতুন সরকার এসছে, সরকারটা আমরা নিয়ে এসেছি বলে সরকারটা এসছে। তো যখন থেকে সরকার এসছে একটু পরিবর্তন করবে, কিন্তু সরকার এসে আমাদের মাথার ছাদ কেড়ে নিচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে? তো আমরা বলছি সরকারের জায়গা আছে, সরকার নিচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কিছু হেল্প করুক, কোনো জায়গায় দিক, আমরা গিয়ে থাকি। আমরা চাই এইটা, সরকার তো আমরাই বানিয়ে নিয়েছি, সরকার তো নিজে দিয়ে আসেনি। আমরা যদি ভোটটা যদি না দেবো, সরকার চলে আসবে। উনি যে অমনি করছে, ফের তো 5 বছর পরে ভোট আছে, তাহলে ওনাকে ভোট দেওয়া হবে না, উনি আর উঠবে না। ঝুপড়িবাসী অনেকেই চাইছেন বর্ষাকালে একটু সময় দিক সরকার। আশা করে দিক না তো আমাদের বর্ষাকাল টাইম দিক। আর যদি আমাদের জোর জবরদস্তি আমাদের উপরে টর্চার হয়, আমরা হয় রেলে শুয়ে পড়বো, না বুলডোজারের উপরে শুয়ে পড়বো, আমাদের বাচ্চা নিয়ে শুয়ে পড়বো, নিয়ে এসে আমাদের চেপে দিয়ে তুলে দিই। হয়ে যাচ্ছে, আমরা কি করবো? আমরা কিছু আমাদের রেলে ছাড়া, জীবন ছাড়া আর কোনো মানে কোনো রাস্তাই নেই আমাদের। এবার আমাদের পথে রেল লাইনে বসে জীবন দিতে হবে, আমাদের জান দিতে হবে। এসব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় যাবো বলো? আমরা বলেছি যে ঠিক আছে, আমাদের এখন ছাদ ভেঙে দিচ্ছ, তো বুলডোজার যখন ঢুকাবে, আমরা বাল বাচ্চা নিয়ে সব বুলডোজার সামনে শুয়ে যাবো। কেউ তো আবার সরাসরি রেলের মালিকানা নিয়েই প্রশ্ন তুলে দিল। রেলের জায়গা আছে, রেলও দেখাতে পারবে না কি এটা ওর জায়গা আছে, রেলের কাছেও দলিল। আমরা গ্যারান্টি দিয়ে বলবো এটা রেলের জায়গা আছে, রেলও দলিল দেখাতে পারবে না।